ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে একটা 100% সুস্থ কবুতর এবং 100% ব্লাড লাইন ভালো বা শেপ ভালো কবুতরগুলা কেমন দেখা যায় দেখেন। এইটা যদি আপনারা ফাইন্ড আউট করে নিয়ে একটা বাইরের কাছ থেকে যদি কবুতর ক্রয় করতে পারেন যে আসলেও যেই কবুতরটার যে ধরনের বৈশিষ্ট্য থাকা জরুরি সেই বৈশিষ্ট্যগুলো পারফেক্টলি আছে কিনা, আমি যে কবুতর ক্রয় করব সেই কবুতরগুলোকে 100% সুস্থ কিনা এবং কোয়ালিটি সম্পূর্ণ কিনা, এটা কিভাবে চিনবেন, কিভাবে দেখবেন, এইটা কিন্তু আপনাদেরকে প্রপারলি আমি ধরে দেখাই দিলাম। আপনারা এই বিষয়গুলা জেনে শুনে বুঝে দেন হচ্ছিল কবুতর ক্রয় করার চেষ্টা করবেন। এইটা অ্যাকুরেট শেপ দেখাইতে পারলাম কেন জানেন? কারণ এই কবুতরটা এখনো মল্টিং আসে নাই, যার কারণে সকল ফেদারগুলো অ্যাকুরেট আছে। এই অ্যাকুরেটলি ফেদারগুলাই দেখানোর জন্য মূলত আজকে ভিডিওটি করতেছি। আপনারা এরকম ভালো ব্লাড লাইনের কবুতরগুলা, ভালো শেপ ভালো কোয়ালিটি সম্পন্ন কবুতরগুলা আপনারা চাইলে আপনাদের কাছের যে ভাই ব্রাদার আছে যারা কবুতর পালন করতেছে বা যারা কবুতর নিয়ে কাজ করতেছে তাদের সামনে গিয়ে দেখে শুনে বুঝে দিন শেষে কবুতর ক্রয় করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি মনে করি ঠকবেন না। বুঝতে পারছি ভাই? এই বিষয়টা মাথায় রাখবেন কিভাবে কোন কবুতর কিভাবে দেখবেন। এই দেখেন লেগ ফেদার গুলা, এগুলো আরো বড় হবে, আরো বিগ সাইজ হবে। এবং এই যে ওদের যে পায়খানার রাস্তাটা দেখেন, এই যে পায়খানার রাস্তাটা, হ্যাঁ এই পায়খানার রাস্তাটা কি একদম ক্লিয়ার না ভাই? স্পষ্ট ক্লিয়ার দেখা যাইতেছে, একদম ক্লিয়ার, এখানে কোনো ময়লা আছে নাই। এইটা হলো সুস্থ সাবলীল একটা কবুতরের বৈশিষ্ট্য এবং কি একটা ভালো কবুতর বা একদম 100% পরিপূরক একটা বাচ্চা। এই বাচ্চা কবুতর গুলা এভাবেই আমি লালন পালন করে বড় করতেছি। ইনশাল্লাহ আপনারা যারা কবুতর পালন করবেন এবং কবুতর পালন করতেছেন তারা এই বিষয়গুলো মাথায় রেখে একদম প্রপারলি 100% ভালো জাত নির্বাচন করে কবুতর পালন করা ট্রাই করেন। ইনশাল্লাহ আমি মনে করি আমার মতো করে 1 জোড়া থেকে 50 জোড়ায় আপনারা আসতে পারবেন।